ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কথা নকল করেন। নূহ আলাইহিস সালাম বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, ক্ষমা প্রার্থনা করলে তার কয়েকটা পুরস্কার, আমি সেই পুরস্কারগুলোর কথা বলি শেষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা পুরস্কার ঘোষণা করেন। ইন্নাহু কানা গাফফারা, এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি একমাত্র গুনাহগুলোকে মাফ করার অধিকার ক্ষমতা রাখি। আমি হলাম গফফার। ও দুনিয়ার মানুষ, তোমার বাড়ির মেম্বার সাহেব থেকে নিয়ে চেয়ারম্যান সাহেব থেকে নিয়ে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত কারো কোনো ক্ষমতা নাই তোমার আদনা দরজায় একটা গুনাহ মাফ করে দিবেন। কবিরা গুনাহ তো দূর কাবা, একটা সগীরা গুনাহ মাফ করার মতো ক্ষমতা প্রধানমন্ত্রী এমনকি রাষ্ট্রপতির নাই। মেরে মুহতারাম দোস্ত আজিজ, অন্য লাইনে আমাদের মসজিদের ইমাম সাহেব থেকে নিয়ে এলাকার পীর সাহেব থেকে নিয়ে দেশীয় বড় পীর, এমনকি আন্তর্জাতিক ভাবে বড় পীর যদি হন, উনি আপনার একটা গুনাহ মাফ করে দিতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছেই ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, তোমাদের রব হলেন অতিশয় ক্ষমাশীল, সব গুনাহ মাফ করে দিতে পারেন। তিনার কাছেই তোমরা ক্ষমা প্রার্থনা করো। এক নম্বর ইস্তেগফারের ফায়দা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এমন মুসিবত, যে মুসিবত থেকে উদ্ধার করার ক্ষমতা কোন ওয়ালির নাই, কোন পীরের নাই, কোন মেম্বার, চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর নাই, এমন মুসিবত থেকে আল্লাহ আমাকে উদ্ধার করে। এগুলো একটা ফায়দা। দুই নম্বর ফায়দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ও বান্দা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আসমান থেকে মুষলধারে পর্যাপ্ত পরিমাণে উপযুক্ত হারে তোমাদের কাছে রহমত এবং রিজিক আমি তোমাদের কাছে বর্ষাবো। বৃষ্টির মাধ্যমে রহমত তোমাদের উপর নাজিল হবে। অনাবৃষ্টির কারণে আমরা অনেক কষ্ট করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা যখন তোমরা ইস্তেগফার পড়া শুরু করবে, যখন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময় মতো উপযুক্ত সময়ে উপযুক্ত হারে তোমাদের দোয়া ঠিক করে আমি বৃষ্টি নামক রহমত নাযিল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফার করতে ওয়ালা যারা আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওনাদের জন্য 3 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। দুনিয়ার মানুষ মালের কাঙ্গাল, আরো চাই, মাল কামায়, মালের জন্য বেহুদা অনর্থক ঘোরাফেরা করতেছে, অনর্থক চেষ্টা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মালের দরকার আমার কাছে চাও, আমার কাছে মাল চাওয়া লাগবে না, ক্ষমা প্রার্থনা চাও,
ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে মাল দিয়ে আমি তোমাকে সাহায্য করব, মাল দিয়ে তোমাকে আমি সমৃদ্ধ করে দিব। মাল চাই, আমরা সবাই চাই, আমরা হুজুররাও চাই, আপনারাও চান, কেউ বেশি চায় কেউ কম চায়, কিন্তু সবাই মালের কাঙ্গাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মাল তো দেনেওয়ালা কে? আল্লাহ। আমি বলছি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে মাল দিব। মেরে মোহতারাম দোস্ত আজিজ, ও আলমপুরের মুসলমান, আমরা যদি স্বাভাবিকভাবে একজন মেম্বার সাহেবের ক্যাম্পাস করে থাকি, চেয়ারম্যান সাহেবের ক্যাম্পাস করে থাকি, ওনার কোনো গান গেয়ে থাকি, ওনার সাফাই যদি গান গেয়ে থাকি, মেম্বার সাহেব আমার যাবতীয় খরচপাতির ব্যবস্থা করে দেন, চেয়ারম্যান সাহেব ওনার ব্যবস্থা করে দেন। আমরা যখন আল্লাহর ক্যাম্পাসার, আমরা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর পবিত্রতা বারবার ঘোষণা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন হারে দিবেন আপনারা বুঝে নেন। মেম্বার তো দিবে মেম্বারের হারে, মেম্বার তো চেয়ারম্যান সাহেব দিবে ওনার যে পর্যন্ত সামর্থ্য সেই অনুসারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেনিয়ার জাত, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন দিলে কতটুকু দিবেন আন্দাজ করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি ইস্তেগফার পড়ো, এক নম্বর তোমার গুনাহগুলো আমি maaf করে দিব, যেই গুনাহগুলো কেউ maaf করতে পারে না সেগুলো আমি তোমাকে maaf করে দিব। দুই নম্বর, জমিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সময় উপযোগী অবস্থায় আমি বৃষ্টি নামক রহমত দান করব। তিন নম্বর, তোমাদের মালের দরকার, সেই মালের প্রয়োজন আমি আল্লাহ মিটিয়ে দিব। চার নম্বর নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ও বানি, আমি শুধু মাল দিয়ে শেষ করব না রে বান্দা। অনেক মানুষ আছে সন্তান নাই, অনেক সন্তান নাই, নিঃসন্তান মানুষেরা মাজারে করে পীর সাহেবের দরবারে গিয়ে তাবিজ কবজ করে, ডাক্তার সাহেবের কাছে গিয়ে চিকিৎসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এই ইস্তেগফার নামক ঔষধটা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তেগফার যদি পড়তে থাকো বান্দা, ওয়া ইউমিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, মাল দিয়ে তোমাকে সমৃদ্ধ করব, সন্তান দিয়ে সমৃদ্ধ করব আমি আল্লাহ। সন্তান দিতে পারেন কে? না পীর সাহেব? শাহজালাল ময়দানে গিয়ে মহিলারা পেট কষায়, বাচ্চা কামনা করে, শিরকি করে। ও দুনিয়ার মানুষেরা, ও নিঃসন্তান ভাই বোনেরা, তোমার ঘরের মধ্যে ঔষধ আছে, নির্জনে একাকীভাবে আল্লাহর কাছে বেশ করে ইস্তেগফার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব আশা পূরণ করে দিবেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার যত পীর, দুনিয়ার যত ওলি আব্দাল আছেন, সবার মূলে গিয়ে একজন তাবিঈ আছেন, ওনার নাম হলো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি রাহিমাহুল্লাহ এক মজলিসের মধ্যে বসা অবস্থায় একজন মুরিদ আসলেন, এসে বললেন, হুজুর বড় সমস্যার মধ্যে আছি, হুজুর বড় সমস্যার মধ্যে আছি, টাকা পয়সার খুব অভাব, ঋণদাররা বড় চাপ দিচ্ছে, হযরত কোন আমল বলে দেন, আমার জন্য একটু দোয়া করে দেন, আর আমার জন্য কোনো একটা ওয়াজিফা বলে দেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়ো, বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ব্যক্তি চলে গেলেন, আরেক ব্যক্তি আসলেন, আবার বলেন, হুজুর আমার বড় সমস্যা, আমার মেয়েটার বিবাহ হচ্ছে না, উপযুক্ত সময়টা পার হয়ে যাচ্ছে, সমাজের মানুষ নানান কটু কথা বলছে, হুজুর আমার জন্য কোনো ওয়াজিফা থাকলে বলে দিন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যক্তিকেও একই ঔষধ দেন, বলেন বেশি বেশি করে যে আস্তাগফিরুল্লাহ পড়ো, বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়ো। আরেক ব্যক্তি আসলেন, হুজুর বড় সমস্যা, শারীরিকভাবে অসুস্থ, আমার বেমার, আমার শিফা হচ্ছে না, আমি অনেকভাবে জর্জরিত, অনেক চিকিৎসা করেছি, হুজুর আমার জন্য কোনো ব্যবস্থা থাকলে দিন। হুজুর বলেন বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়ো। আরেক ব্যক্তি এসে বলেন, হুজুর আমার সন্তান নাই,
সন্তান পাওয়ার জন্য কোন আমল বলেনি। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়ো। হুজুরের শাগরিদেরা তো সামনেই বসা, রোগীরা তো আসছেন চলে যাচ্ছেন, সব রোগীদের জন্য একই প্রেসক্রিপশন, সবার জন্য একই ঔষধ। ওনার শাগরিদেরা বলল, হুজুর বেমারি তো অনেক, বেমারের ধরন অনেক, ঔষধ দেখি সবার জন্য না পায় একটা, একই ধরনের ঔষধ আপনি বলে দিলেন, এর হিকমতটা কি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার শাগরিদেরা, আমার মুরিদেরা, আমি তো আমার পক্ষ থেকে কোনো কিছু করি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে নিয়ে আমি ঔষধ বলে দিয়েছি। তোমরা কি তিলাওয়াত করো নাই? তোমরা কি ওই আয়াতগুলো পড়ো নাই? তোমরা কি ওই আয়াতগুলোর অর্থ জানো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। সবার বুঝে আসলো, আসলেই আমরা একটা মহা ঔষধ ইস্তেগফার আমরা কেউ কাজে লাগাই না। আমার মুহতারাম দোস্ত আজিজ, আমাদের নিকট অতীতের, আমাদের নিকট অতীতের এক বুজুর্গ শায়েখে কাদিয়া সুহাইবুল রহমাতুল্লাহি আলাইহি, শায়েখে কাদিয়া রহমাতুল্লাহি আলাইহির কাছে আঙ্গুরা মোহাম্মদপুরের এক ব্যক্তি, এখন উনি ওনার পুরা পরিবার সহ লন্ডনে আছেন। উনি কতবার যে এমবাসির মধ্যে উঠেছেন, ভিসার ব্যবস্থা হয় না। শায়েখে কাদিয়া নওয়ারাল্লাহু মারকাদাহু একবার সফরে আসলেন। ওই ব্যক্তি গিয়ে আরজ করলো, হুজুর এইরকম অবস্থা, বারবার আবেদন করি, বারবার চেষ্টা করি, আমার কোনো ব্যবস্থা হয় না। কোন একটা ওয়াজিফা বলে দিন, কোন একটা তাসবিহ বলে দিন, যা করলে আমার সহজে ব্যবস্থাটা হয়ে যায়। শায়েখ কাদিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলে দিলেন, তুমি সব সময় ইস্তেগফার পড়বে, সব সময় ইস্তেগফার পড়বে, ইস্তেগফারের মাত্রা বাড়িয়ে দিবে, ইনশাআল্লাহ তোমার ভিসার ব্যবস্থা হয়ে যাবে। ও মেরে মুহতারাম দোস্ত আজিজ, চাক্ষুষ ঘটনা হযরতে কাদিয়া রাহমাতুল্লাহি আলাইহির বলিয়ে দেওয়া ওয়াজিফা ওই ব্যক্তি বেশি বেশি পরিমাণে পড়া আরম্ভ করলো। উনি বাদে পরবর্তীতে আমাদের সাথে গল্প করলেন যে আমি যখন এমবেসি মধ্যে দাঁড়াইলাম, একেবারে স্যারের সামনে দাঁড়াইলাম, তখন আমার মুখ দিয়ে এবং আমার অন্তরে দিয়ে ইস্তেগফার আমি পড়ছিলাম। আল্লাহর কি মেহেরবানি, ওই সময়ে ওই ইস্তেগফারের বরকতে, ওই আল্লাহর ওলির বাড়তে যাওয়া ওয়াজিফার খাতিরে ওই ব্যক্তির সব পরিমাণে ভিসার ব্যবস্থা হয়ে গেছে। সব সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। এজন্যই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করব, বেশি বেশি পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের দরজা বুলন্দ করে দিবেন এবং আমাদের দুনিয়া আখিরাত সফলতা দান করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলো বুঝার অনুধাবন করার আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।